মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 1446 হিজরি সনের 26শে মুহররম তারিখে জুমার নামাজকে কেন্দ্র করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআন ও সুন্নাহকে সামনে রেখে আমাকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার জন্য যে মহান আল্লাহ তাআলা সময় এবং সুযোগ দান করে দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলেই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আজকের জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে এসে আসার তৌফিক দান করেছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বুদ্ধিমানের কাজ তারা করেছেন যারা সবার আগে মসজিদে এসে পৌঁছে গেছে। আজকে যারা দেরি করে আসবে নিশ্চিত তারা নামাজের জন্য অনেক কষ্ট পাবে। এই জন্য আমি আমার বন্ধু মহলের সর্বস্তরের মুসলিমদেরকে আমি অনুরোধ করছি, আপনারা সবাই আগে চলে আসবেন। সবার আগে এসে আগের জায়গা আগে দখল করুন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুহররম মাসের শেষ জুমা, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, যে মহাবাণীর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, দুনিয়ার সকল ভেড়াজাল থেকে মুক্ত করে সুস্থতার নিয়ামতে আবদ্ধ করে রেখেছেন। এজন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা গুণকীর্তন এই জন্য করতে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছেন। বান্দা যে পরিমাণ আল্লাহর ইবাদত করে ওই পরিমাণের এগেইনস্টে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে নাজ নিয়ামতের বরাদ্দ করত, তবে আমাদের কপালে মনে হয় খাবার যুক্ত না। আল্লাহ তাআলা দয়া করে তার সকল নিয়ামত আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন। আলো, বাতাস, পানি, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় সম্পদ, যা ছাড়া মানুষ এক মুহূর্তের মধ্যে বাঁচতে পারে না। সকল নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের নিজ নিয়াম করে রেখেছেন। যে নিয়ামতের শুকরিয়া হিসাবে যদি মানুষ 24 ঘন্টা আল্লাহর সিজদায় পড়ে থাকে, হাদিসের ভিতর আসছে, তবু তার আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। জন্য আল্লাহ তাআলার খাস দয়ায় আমরা পৃথিবীতে যেমনি করে বেঁচে আছি, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে দয়া করে যেন আল্লাহ তাআলা পরপরে আমাদের নাজাতের ব্যবস্থাটাও করে দেন। জোরে বলুন আমিন। হাদিসের ভিতর আসছে, তিরমিজি শরীফের লম্বা ঘটনা সম্পর্কিত একটি হাদিস। ইতিপূর্বে আপনাদের সামনে অনেকবার বলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একটা ব্যক্তি, একদল লোক তারা জান্নাতে যখন চলে যেতে থাকবে, তাদের মনে এই ধারণা পয়দা হবে, দুনিয়াতে আমি নেক কাজ করছি, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ তাআলা জিনিসটা পছন্দ করবেন না। একটা পর্যায়ে অন্য একদল ফেরেশতাকে আদেশ করবেন, তুমি তাদেরকে ওই জাহান্নামের 500 বছর দূরের রাস্তা থেকে ঘুরে নিয়ে আসবে। হাদিসের ভিতর আসছে, ওই ব্যক্তিকে যখন রওনা করা হবে, জাহান্নাম 500 বছর দূরের রাস্তা, এত দূর থাকা অবস্থায় জাহান্নামের আগুনের উত্তপ্ত তাপে তার কলিজা শুকিয়ে যাবে। সে পানির জন্য চিৎকার করতে থাকবে। ইত্যবসরে তার সামনে এক ব্যক্তি পানি নিয়ে যাইতে থাকবে, আল্লাহর এক ফেরেশতা। তখন ওই ফেরেশতার কাছে ওই ব্যক্তি পানি চাইবে। তখন সে বলবে যে তোমাকে পানি দিতে পারি, তবে আমাকে বিনিময় দিতে হবে। তো তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। কিছু নেকি অর্জন করেছে পৃথিবীতে, আর বাকি ধন সম্পদ, টাকা পয়সা সব তো রেখেই দুনিয়াতে চলে গেছে। কেউ কবরে কোনো কিছু নিয়ে যেতে পারে? কিছু নিয়ে যেতে পারে না, সব দুনিয়াতে রেখে যায়। শুধু নেক আমলটা তার সাথে যায়। তো ওই ব্যক্তি বলতে থাকবে যে আমার কাছে তো কিছু নেক আমল আছে, এর বাইরে তো কিছু নাই। ফেরেশতা বলবে, তাহলে তুমি তোমার নেক আমলটা আমাকে দাও, বিনিময়ে তুমি 1 গ্লাস পানি পান করো। ঘটনার প্রয়াস অনেক বড়। দেখা যাবে ওই ব্যক্তি পিপাসার্থতা অধিক থাকার কারণে এই নেক আমলে যে তার জান্নাতে যাওয়ার একমাত্র পাথেয়, এটা সে ভুলে যাবে। সমস্ত নেকি দিয়ে 1 গ্লাস পানি পান করে। ঘটনা শেষ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এবার তাকে রিটার্ন করে নিয়ে আসবে। সে যখন আবার জান্নাতের কাছাকাছি আসবে, তখন ওই জান্নাতের রেদওয়ান দারোগা তার কাছে জান্নাতে ঢোকা ডকুমেন্টারি চাইবে।
তুমি যে জান্নাতে ঢুকবা, তোমার কি সের বিনিময়ে ঢুকবা? তখন তার কাছে কোনো নেকামল নেই। নেকামল তো সব রেখে আসছে কোথায়? ওই পানি খায় রেখে আসছে, মাশাআল্লাহ, পানি খায় রেখে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার প্রাণপ্রিয় বান্দা, দুনিয়াতে তুমি আমার যত নিয়ামত ভোগ তুমি করেছিলে, কোন নিয়ামতের হিসাব দেওয়ার দরকার নাই। শুধু মাত্র পিপাসার্থ হলে তুমি যে পানি পান করতা, শুধু পানির হিসাবটা দেয়া তুমি জান্নাতে চলে যাও। হাদিসের ভিতরে আসছেন, ওই ব্যক্তিটা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে, বলবে পারে তাআলা, তোমার রহমত আর দয়া ছাড়া আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না গো আল্লাহ, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার দয়া হবে, ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যে সম্ভব হলে তোমরা প্রত্যেক নামাজের পরে পড়ো, কমপক্ষে দিনে একবার হলেও পড়ো, না হলে মাঝে মাঝেও যেন পড়ো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা জানেন আবার বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি সহজে হিসাব নিয়ে আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ, আমার হিসাবটা তুমি সহজ করে দাও। আজকের এই জুমাবারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের হিসাবটা যেন সহজ হিসাবে কবুল করেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক আগের একটি খুতবা 19/7/2020 সালে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়টার উপরে আজকে আবার পুনরায় আর একটু বিস্তারিত করে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। দেখবেন আজকের খুতবার বিষয় হলো হাক্কুল জিরান ওয়াল ওয়াসিয়াতি বিহি, প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য ও তার কি কি অধিকার রয়েছে, এই বিষয়ের আজকের খুতবা। তাহলে বিষয়টা পরিষ্কার। আজকে খুতবার বিষয় হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য। এখন প্রতিবেশী কাকে বলে? সংজ্ঞায় যখন আমরা সকলে জানি, আমাদের বাড়ির চতুর্পার্শ্বে যারা বসবাস করে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। হাদিসের ভাষ্য বলে, যিনি যে ঘরের ভিতরে অবস্থান করেন, ওই ঘরের সামনে, ডানে, বামে, পিছনে, চতুর্দিকে 40 ঘর পর্যন্ত হচ্ছে প্রতিবেশী। হাদিসের ভাষ্য মতে কত ঘর পর্যন্ত প্রতিবেশী? 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। প্রতিবেশীর হক আত্মীয় স্বজন পৃথিবীতে যত মানুষ আছে সকলের চাইতে অধিক হকদার হলো প্রতিবেশী। কোরআনুল কারীমে বেশ অনেকগুলো আয়াত আমার সামনে, এর মধ্যে সূরাতুন নিসা 36 নম্বর আয়াত যদি আমরা দেখি, তো এখানে আল্লাহ তাআলা 9টি বা 10টি বিধিবিধান আলোচনা করেছেন। একটি আয়াতের ভিতরে 10টি বিধান আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেন এই সূরা নিসা নম্বর 36-এ, যে তোমরা একক আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এক আল্লাহ, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যার সাথে কোনো ধরনের শরীক করা যাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করবে, ওয়া বিযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে, ওয়াল ইয়াতামা, এতিমদের হক আদায় করবে, ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবে। তারপরে বলেছেন ওয়াল জারি যিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশীর হক আদায় করবে, ওয়াল জারি যিল জুনুব, এবং দূরবর্তী প্রতিবেশীদের হক আদায় করবে, ওয়াস সাহিবি বিল জামবি, এবং সহচরদের হক আদায় করবে, ওয়া ইবনিস সাবিল, পথিকদের হক আদায় করবে, ওয়া মা মালাকাত আইমানুকুম,
এবং তোমাদের অধীনস্থ যত কর্মচারী আছে তাদের হক আদায় করবে। জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যাদের অন্তরের ভিতরে ন্যূনতম অহংকার দাম্ভিকতা আছে, আল্লাহ তাআলা তাদেরকে কোনো অবস্থাতেই পছন্দ করে না। এই আয়াতে এই ৬ষ্ঠ নম্বর অধিকারের ভিতরে ওয়াল জারিল কুরবা, প্রতিবেশীর হক। আজকের আমার এই আলোচনার বিষয় হলো প্রতিবেশীর হকের উপরে আলোচনা। এক প্রতিবেশীর উপরে আরেক প্রতিবেশীর কত রকম হক জড়িত, এই বিষয়ে আমরা আলোচনা করছি। একই আয়াতের দলিল হিসাবে একটি ছোট্ট সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল মাউন। যে সূরা মাউনটা আপনারা অনেকেই জানেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই যে সূরা, এটা সূরা মাউন। এই সূরা মাউনের যে মাউন যে নাম, এই মাউন শব্দের অর্থ হলো অতি প্রয়োজনীয় ছোট ছোট কিছু জিনিস। যেমন এক প্রতিবেশীর কাছে আরেক প্রতিবেশী অনেক সময় একটা কোদালের প্রয়োজন হয়, একটা কোদালের প্রয়োজন হয়, একটা কাঁচির প্রয়োজন হয়, একটা ঝাড়ুর প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদি। যেটা ছোট ছোট জিনিস, এমন ছোট ছোট জিনিসের নামকরণ করে আল্লাহ তাআলা একটা সূরার নাম করেছেন, সেটার নাম হচ্ছে মাউন। এই সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, যারা পরকালকে অবিশ্বাস করে মূলত তারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, আর যারা পরকালকে সঠিকভাবে বিশ্বাস করে তারা প্রতিবেশীর হক আদায় করে। বুখারী শরীফের ৬০১৪ নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের ২৬১৪ নম্বর হাদিসে, এই দুই হাদিসের ভিতরে একত্রিত করে মুফাসসিরিন কেরাম যে হাদিসটার মধ্যে মুসলিম শরীফ এবং বুখারী শরীফ একত্রিত, তাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। এই মুত্তাফাকুন আলাইহি হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত ওসিয়ত করতেছিল, এত নির্দেশ প্রদান করতেছিল, এত আদেশ করতেছিল, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আমার এই ধারণা জন্মেল কবে জানি জিবরাইল এসে আমাকে বলে যে প্রতিবেশীর প্রতি তোমার ওয়ারিসের সম্পত্তির হক রয়েছে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রতিবেশীর কথা এত বেশি বলতেছিলেন, রাসূলের ধারণা জন্মে গেল যে কবে জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে তোমার সম্পদের মধ্যে প্রতিবেশী ওয়ারিস রয়েছে। ওয়ারিস বুঝেন তো? ওয়ারিস আরবি শব্দ হলো, এটা বাংলা প্রণোদিত, আমরা সবাই বুঝি। আপনার আমার সম্পত্তির মধ্যে আমার নিকটতম আত্মীয়স্বজন, যেমন বোন, ফুফি, ওদের যে অংশীদার রয়েছে, ভাইদের যে অংশীদার রয়েছে, এটার নাম হচ্ছে ওয়ারিস। এটার নাম কি? ওয়ারিস। অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে তার ছেলে মেয়েরা, ভাই বোনেরা, তার স্ত্রীগণ যে সম্পত্তি পায়, এই সম্পত্তিটার নাম হচ্ছে ওয়ারিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আমার ধারণা হতে লাগলো এমন, জিবরাইল আমাকে এত বেশি ওসিয়ত করতেছে, এত বেশি প্রতিবেশীর কথা বলতেছিল, আমার ধারণা হচ্ছিল কবে জানি এই কথা অর্ডার নিয়ে আসে যে এখন থেকে তোমার সম্পত্তির মধ্যে প্রতিবেশীর ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কত গুরুত্বপূর্ণ হলে রাসূল নিজের সম্পত্তির মধ্যে ওয়ারিসের কথা বলতে পারে। ওয়ারিস তো বলুন তো দেখি, এখন বর্তমানে যে ওয়ারিসের পদ্ধতি আছে, হালুয়াঘাটে আমি ধরেন আমি কি আপনার বাড়ির সম্পত্তির কোনো ওয়ারিসের মালিক দ্বারা আমি আছি? কথা বুঝে নেই, আছি কেন? নাই, কারণ আমি আপনার সাথে যে ধরনের সম্পর্ক হলে ওয়ারিস হওয়ার কথা এটা নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন প্রতিবেশী হিসাবে এমন বেশি ওসিয়ত আল্লাহর নবীকে জিবরাইল করতেছিল, উনি ধারণা করে বসলেন নিজের সম্পত্তি ভিতরে প্রতিবেশী ওয়ারিস হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি প্রতিবেশীর প্রতি গুরুত্ব কতটুকু বেশি, এটা অনুমান করা যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6016 নম্বর হাদিসের ভিতর বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবী কসম করে বলতেছেন, আল্লাহর জাতের কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর জাতের কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর জাতের কসম ওই ব্যক্তি মুমিন না। এভাবে বললেন কয়বার? তিনবার বললেন। তিনবার বলার পরে ইলামান ইয়া রাসূলুল্লাহ, কেউ প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কথা বলতেছেন? কে আল্লাহ সে মুমিন না, এই লোকটা কেডা, কার কথা আপনি বলতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। রাসূল বুঝাইলেন, তিনবার কসম করে বললেন, আল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, তিনবার বললেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ লোকটি কারা, কে সে? তখন আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীকে যে কষ্ট দেয় ওই ব্যক্তি কোন অবস্থাতে কিনা মুমিন নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস, এটা মুসলিম শরীফের 46 নম্বর হাদিসের ভিতরে একই হাদিসের অংশ বিশেষ আল্লাহ রাসূল আরো বাদে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না ওই ব্যক্তি কোন অবস্থাতে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে জিনিসটি স্পর্শগত। আমি কিন্তু জমিনের ওয়াজ করছি, আসমানের উপরে নয়, মাটির নিচে নয়, যেটা আমাদের ব্যক্তি জীবনে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আমরা অনেকেই শুধু আসমানের উপরে ওয়াজ করি, আবার শুধু মাটির নিচে ওয়াজ করি, ওইটাও দরকার। বাট আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি দরকার জমিনের ওয়াজ। কারণ জমিনে বসবাস করে কারা? মানুষ, তথা দ্যাট মিন্স আমরা জমিনে বসবাস করি, ওয়াজটা তো আমাদেরই দরকার আগে, ঠিক কিনা বলেন? ওয়াজটা দরকার আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনবার কসম করে যে ওয়াজটা করেছেন সেটা জমিনের ওয়াজ করেছেন। দ্যাট মিন্স আপনার প্রতিবেশীর কথা বলেছেন, আপনার কথা বলেছেন, আমার কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো জান্নাতেও প্রবেশ করতে পারে না যার অনিষ্টতা থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অপর এক হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তির অত্যাচার থেকে, জিহ্বা ও হাতের অত্যাচার থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে, সে হচ্ছে মুসলমান। রাসূল মুসলমানের সংজ্ঞা দিলেন কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে এবং হাতের অত্যাচার থেকে অন্য মানুষ নিরাপদে থাকে, সে হচ্ছে কি? সে কি? মুসলমান। মুসলমান হলো সে ব্যক্তি যার মুখের অত্যাচার থেকে এবং হাতের অত্যাচার থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এজন্য ইবনে মাজাহ শরীফের এক হাদিসের ভিতর আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ এমন অমুক, মানে শব্দটা জালিকা শব্দ আছে অমুক, রাসূল এখানে নাম উল্লেখ করে নেই, অর্থাৎ দেখবেন যে দোষের কথা এখান থেকে শিক্ষা নেওয়া হলো, দোষের কথা কারণ নাম নিয়ে বলতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি, অমুক মহিলা, লোকটার কিছু গুণাবলী বর্ণনা করলো। লোকটা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, সারা বছর নফল রোজা
অবস্থাও ভালো, মানুষকে গণহারে দান সদাকা করে, কিন্তু তার একটা দোষ আছে। কি দোষ? যে তার মুখের ভাষা ভালো না, সে তার প্রতিবেশীকে সব সময় গালিগালাজ করে। এই বিষয়ে আপনার অভিমত কি? বুঝতে পারছেন কি বলতে চাইছে? এই বিষয়ে আপনার কি অভিমত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা একটা ফতোয়া দিলেন, ওয়াহিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে। নাউজুবিল্লাহ। কি বললেন? এই মহিলা জাহান্নামে। কি কি আগে তার গুণাবলী বলা হয়েছিল? লোকটা মহিলাটা সারা রাত কি করে? নফল নামাজ আদায় করে। প্রত্যেক দিন সারা বৎসর সে দিনের বেলা নফল রোজা রাখে, ফরজ তো রাখে, নফল রোজাও রাখে, গণহারে মানুষকে দান সদাকাও করে, লাকিন তার মুখের ভাষা ভালো না, প্রতিবেশীকে বকাবাজি করে, খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সম্পর্কে আপনার কি ফতোয়া আসতে পারে, কি ফয়সালা আসতে পারে? আল্লাহর নবী সোজা ফতোয়া দিলেন, ওয়াহিয়া ফিন্নার, এই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিপরীত পক্ষে অন্য সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত, যে ব্যক্তি কত অধিক হারে নফল ইবাদত করতে পারে না, শুধু ফরজিয়াতগুলো পালন করে, রমজান মাস আসলে কোন রকমে রমজানের রোজাগুলো রাখে, সাধ্য মতো পাইলে কাউকে দান সদাকা করে, কিন্তু তার মুখের জবান ভালো, তার ব্যক্তি আচার আচরণ ভালো, তার প্রতিবেশীর সাথে তার ব্যবহার সুন্দর, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিতে দেরি করলেন না, তিনি বললেন, ওয়া ফিল জান্নাহ, এই ব্যক্তিটাও সোজা জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ হয়, প্রতিবেশীর যদি একটা ভালো সাক্ষ্য আপনার ব্যক্তির উপরে আসে, আশা করা যায় আপনার ঠিকানা জান্নাত। আর প্রতিবেশীর থেকে রিটার্ন যদি এমন আসে যে আপনার ব্যক্তি সম্পর্কে আচরণ ভালো নয়, তাহলে বুঝতে হবে আপনার ঠিকানা ভালো জায়গায় নয়, খারাপ জায়গায়। ঠিক কিনা বলেন? এজন্য জগৎ বিখ্যাত আলেম দ্বীন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা, যে তিনি একবার তিনি বিশ্ববরণ আলেম দ্বীন, তিনি গণহারে মানুষকে দান করতেন। প্রত্যেক বছর নিজের সম্পত্তি বিক্রি করে করে মানুষকে ধরে ধরে নিয়ে হজ উমরা করাইতেন। অনেক গুণাবলী আছে ওনার। এমন একজন ব্যক্তিত্ব, একটা পর্যায়ে এসে ওনার বাড়ি বিক্রি করতে হবে, বাড়ি বিক্রি করবেন, যে ওনার বাড়ির পাশে এক হিন্দু ভদ্রলোকের এক বাড়ি, তো হিন্দু ভদ্রলোক বাড়ি বিক্রি করবেন। বাড়ি বিক্রি করার সময় অন্যান্য একজন বাড়ি বিক্রি করলে তো 10 জন বাড়ি কেনার জন্য এখন পর্যন্ত যেমনি করে আসে, তৎকালীন সময় ছিল, কিছু লোক আসলো। ওই হিন্দু ভদ্রলোক যে বাড়ির যে দাম চাইলো, ওই প্রচলিত দামের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি দাম চাইলো। কত গুণ বেশি দাম চাইলো? 10 গুণ বেশি দাম চাইলো। দাম চাওয়ার পরে মানুষ হাসাহাসি শুরু করলো, কিরে তুই এত বেশি তুই বাড়ির দাম চাইলে কেন? কারণ কি? ও কারণ হলো, আমার বাড়ির চাইতে তুমি যে প্রতিবেশীরা পাচ্ছ, এটা অনেক দামি একটা প্রতিবেশী। সুতরাং শুধু আমার বাড়ির দাম নয়, প্রতিবেশীর বাড়িটা যে দামি বাড়ি, দুইটা মিলে এই বাড়ির দাম। ঘটনা বুঝতে পারি যে দুইটা মিলে এই জন্য বেশি দাম। প্রতিবেশীর কেমন গুণাবলী উনি বর্ণনা করলেন, যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎখ্যাত আলেম দ্বীন, উনি পরিচয় দিলেন হিন্দু ভদ্রলোক, যে উনি এমন একজন অসাধারণ ব্যক্তিত্ব, তিনি সর্বস্তরের মানুষের প্রতিবেশীর হক আদায় করেন। ইভেন আমি যেন একজন হিন্দু মানুষ, আমার হক তিনি যথাযথ আদায় করেন। এই জন্য এই সূরা নিসার এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া দারিল কুরবা ওয়া দারিল জুনুবি ওয়া সাহিবি বিল জামবি, এই 3 প্রকার হচ্ছে যে প্রতিবেশীর হকের কথা। এই জন্য মুফাসসির কেরাম লিখেছেন, প্রতিবেশীর হক হচ্ছে 3 ধরনের। কয় ধরনের হক? 3 ধরনের।
এক হচ্ছে এক হক বিশিষ্ট প্রতিবেশী, দুই হক বিশিষ্ট প্রতিবেশী, তিন হক বিশিষ্ট প্রতিবেশী। এক হক বিশিষ্ট প্রতিবেশী কাকে বলে? আপনার বাড়ির নিকটতম প্রতিবেশী, যিনি আপনার আত্মীয় নয় এবং মুসলমানও নয়, দ্যাট মিনস অমুসলমান। একজন অমুসলমান আপনার বাড়ির প্রতিবেশী। আপনার ফ্ল্যাটের নিকটতম প্রতিবেশী, ফ্ল্যাটের মালিক একটা হিন্দু ভদ্রলোক, সেও কিন্তু আপনার প্রতিবেশী, কিন্তু তার প্রতি একটা হক বর্তাইছে। কিসের হক? প্রতিবেশীর হক। আরেকটা দুই হক বিশিষ্ট প্রতিবেশী হলো আপনার নিকটতম প্রতিবেশী, তিনি প্রতিবেশী প্লাস মুসলমান, প্রতিবেশী এবং মুসলমান। মুসলমান হিসাবে একটা হক, প্রতিবেশী হিসাবে আরেকটি হক, কয়টা হক হলো? দুইটা হক। আর তিন হক বিশিষ্ট প্রতিবেশী হলো আপনার নিকটতম প্রতিবেশী, সে মুসলমান এবং আত্মীয়। মুসলমান আত্মীয়, একটা আত্মীয় হক, একটা মুসলমানের হক, আর একটা প্রতিবেশীর হক। এজন্য আল্লাহ তাআলা এই তিন কথা কেন বলেছেন? ওয়াল জারিল কুরবা ওয়া জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি। সম্মানিত হাজিরিন, এখান থেকে বোঝা যায় প্রতিবেশীর প্রতি, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে হোক না কেন, আপনার এই নিকটতম সীমানার গণ্ডির ভিতরে যারা বসবাস করে, তাদের আলাদা হক রয়েছে। আর এই হক যদি খেয়ানত করা হয়, কাল কিয়ামতের দিন এই হকের জন্য কিয়ামতের দরবারে জবাবদিহি করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সম্পর্কে কি বলবেন যারা মানুষের ক্ষতি করেন? তাদের সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আগের হাদিসে মজার কথা বলেছেন, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, তারা জাহান্নামী হবে, তাদের আলামত হলো তারা জাহান্নামী। আর যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তাদের আলামত হলো তারা জান্নাতি। সুবহানাল্লাহ, তাদের আলামত হলো জান্নাতি। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে সেই প্রতিবেশীর আরো কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ইবনে মাজাহ শরীফের 3365 নম্বর হাদিসের ভিতর আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইজা তাবাক্তা মারাকাতান ফাআকসিরু মাআহা। হে আবু যর, তুমি যখন তোমার ঘরে তরকারি যখন পাকাও, তখন ফাআকসিরু মাআহা, তখন ওই তরকারির ভিতরে একটু বেশি করে পানি ঢাললো, বেশি করে পানি দিও। পানি দিয়ে তরকারিটাকে বেশি করে তুমি ঝোল বানায়ো। ওয়া তাআদা জিরানাক, এবং এটা তোমার প্রতিবেশীর মাঝে বন্টন করে দিও। এই হাদিস থেকে দেখা যায় প্রতিবেশীর বাড়িতে আপনার সাধ্য অনুসারে হাতিয়া তোহফা পৌঁছানো, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ হক। এজন্য দুনিয়ার সকল নিসাদেরকে, মহিলাদেরকে ডেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইয়া নিসাল মুসলিমাত, হে দুনিয়ার মুসলিম মহিলারা, তোমরা শুনে রাখো, প্রতিবেশী যদি তোমার বাড়িতে একটা ছাগলের খুর পাঠায়, পায়ের পুরা পাঠায়, তবুও তুমি এটাকে সাদরে গ্রহণ করো, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে প্রতিবেশীর প্রতি তুমি খারাপ ধারণা করো। এখান থেকে বোঝা গেল প্রতিবেশী হরেক রকমের হতে পারে। কিছু প্রতিবেশী হতে পারে খুব ধনী মানুষ, কিছু প্রতিবেশী হতে পারে কি গরিব মানুষ। গরিব মানুষ বলে তার হকের দিকে মানুষ তাকাবে না, বিষয়টা এমন নয়। এজন্য মুফাসসিরিনে কেরাম প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য দিক বিবেচনা করে অনেকগুলো হকের কথা বলেছেন। এর মধ্যে এক নম্বর একটা হকের কথা বলেছেন, প্রতিবেশীর প্রতি রহম করা। প্রতিবেশীর প্রতি রহম করা প্রতিবেশীর অন্যতম একটি হক, যে হকের কথা সূরা নিসা 36 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যা ইতিপূর্বে আমি আলোচনা করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন করে বলেছেন, ওই ব্যক্তি মুমিনই হতে পারবে না, ওই ব্যক্তি মুসলমানই হতে পারবে না যে ব্যক্তিগণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশী তাকে নিরাপদে রাখে। ওদের প্রতিবেশীর প্রতি রহম করা, প্রতিবেশীর প্রতি দয়া প্রদর্শন করা প্রতিবেশীর অন্যতম একটি হক। আল্লাহ তাআলা যেন আমাদের আমলের তৌফিক দেন, জোরে বলুন আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টি হাদিসের আকর্ষণ করছে আলাদা, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে সাইফুল ভাই
মাঝে মাঝে আমরা দেখতে পাই আপনারা যারা পরে আসেন অনেকের ঘাড় ডিঙ্গাইয়া দেখে সামনে আসেন, এটা ব্যবস্থা। সাইফুল ভাই আমার খুব কাছের মানুষ, এই জন্য সাইফুল ভাইয়ের নামটা বললাম। আর অনেক মানুষই কিন্তু আসেন, দয়া করে এমন করবেন না, মনে থাকবে, বুঝলেন না যে এমন করবেন না, এটা ব্যবস্থা, এটা করা যাবে না। একজনের ঘাড় ডিঙ্গায় আসা, সামনে আসা উচিত নয়। আর আমাদের দায়িত্ব হলো যে সামনে আসা যেন বসতেও না পারে, এই জন্য ফাঁকা জায়গাও না রাখা, বুঝলেন না। আপনারা যারা আগে বলবেন, আপনারা একেবারে সুন্দর করে গুছানো করে বলবেন, যেন পিছন থেকে এসে হাদিসের বিরুদ্ধে একটা আচরণ কেউ না করতে পারে। সামনে জায়গা দেখা যায় ফাঁকা রাখছে, এই জন্য স্বাভাবিক গতিতে একটু পরে আসছে দেখি কে সামনে ঢুকে ঢুকে করে যাওয়া, এটা হাদিসের পরিপন্থী বিদায় জিনিসটা বললাম, আমরা এটা করবো না ইনশাআল্লাহ। মানে হাজির। তাহলে আমি প্রতিবেশীর কথা বলছিলাম, প্রতিবেশীর 1 নম্বর হক হলো প্রতিবেশীর প্রতি কি করা? রহম করা, দয়া করা। 2 নম্বর হক হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর অন্যতম একটি হক। প্রতিবেশীকে কষ্ট দিলে কি হয় যে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তার জন্য হারাম হয়ে যায়, জান্নাতে যেতে পারে না। এই জন্য প্রতিবেশীর হকের দিকে আমরা খেয়াল রাখবো। প্রতিবেশীকে হাদিয়া দেওয়া 3 নম্বর। প্রতিবেশীকে হাদিয়া তোহফা দেওয়া, এটা অন্যতম একটি সুন্নাত। হাদিয়া দিলে ভালোবাসা পয়দা হয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারিতে বেশি ঝোল দেওয়া হলেও প্রতিবেশীর বাসায় তরকারি পৌঁছানো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ছিল। আগে ছোটকালে আমরা গ্রামাঞ্চলে দেখতাম আমাদের মা খালারা তরকারির একটা ভালো তরকারি রান্না করছে, একটা ভালো মাছ রান্না করছে, একটা মুরগি রান্না করছে, এই একটু একটু ঝোল দিতে, বিশেষ করে আমার মাকে দেখতাম, উনি এখনো জীবিত আছে, আল্লাহ মাফ করো, যে একটু একটু করে এই বাড়ি ওই বাড়ি, ওই যে ওই শাশিরে ওই জেডিরে সব বাড়ি থেকে দাদা। কিন্তু কপাল পুরা খারাপ মুসলমান আমরা এখন হয়েছে, আমার নিজের ভাইয়ের ঘরে এই করতে এই ফ্ল্যাটের সামনে আর এক ফ্ল্যাট, জীবনেও উকি দেওয়ার খবর নেয় না, মনের মতো করে জন্মের খাবার নিজে খায়, প্রতিবেশীর খবর নেয় না। হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে নিজে পেট পূর্তি করে খায় অথচ তার প্রতিবেশী উপবাস। প্রতিবেশী উপবাস আর নিজে হাজারো আইটেম দিয়ে খাচ্ছেন, এই খাবারের দ্বারা কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন, যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির প্রতিবেশী ক্ষুধার্ত অথচ নিজে পেট ভর্তি করে খায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এজন্য খুব গুরুত্ব দিয়ে বলেছেন। 4 নম্বর, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করা, এটা প্রতিবেশীর অন্যতম একটি হক। যে কোনো প্রয়োজনে প্রতিবেশী আপনার সবচেয়ে নিকটতম বন্ধু, আপনার মনে রাখা লাগবে। বিপদে আপদে আপনার নিকটতম আত্মীয়র চাইতে সবার আগে আপনার দুঃখের জন্য দৌড়ে আসে কে? প্রতিবেশী। এই জন্য সেই প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করা যাবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কঠিন একটি কথা বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিচার হাসরের মাঠে ফয়সালা করবেন সেটা হচ্ছে রক্তের বিচার। রক্তের বিচার সবার আগে করা হবে। এই রক্তের বিচার থেকে মুফাসসিরে কেরাম অর্থ নিয়েছেন প্রতিবেশীর ঝগড়ার বিচার। যারা প্রতিবেশীর সাথে ঝগড়া করে তাদের বিচারটাও আল্লাহ তাআলা হাসরের মাঠে আগে আনবেন। তুমি প্রতিবেশীর সাথে কেন ঝগড়া করে মন কালা করে দিনের পর দিন চলে গেছে, তুমি কথা বলো নাই, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব বিফলে গেছে প্রতিবেশীর সাথে কথা না বলার কারণে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে দেখা যায় একটু সামান্য ঝগড়া লাগছে তো লাগছেই, একদিন যা 2 দিন যা, বছরের পর বছর চলে যা, প্রতিবেশীর সাথে কাটা, দরজা বন্ধ, আর কোনো কথা নেই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, যে ব্যক্তি প্রতিবেশীর নিকট ভালো সে ব্যক্তি আল্লাহর নিকট ভালো। সুবহানাল্লাহ। না, সে ব্যক্তি আল্লাহর নিকট ভালো, আর যে ব্যক্তি প্রতিবেশীর নিকট খারাপ সে আল্লাহর নিকট খারাপ। আমাদের দেশে আমাদের কিছু চরিত্র এমন আছে, নিজের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, লোকটা বাইরে গেলে একেবারে ফেরেছে, বাইরে মানুষের সাথে খুব সুন্দর আচরণ করে, কিন্তু প্রতিবেশীর সাথে একটু ছোট্ট আঘাত জায়গা দিলে প্রতিবেশীর চলাচলে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, এইটা বন্ধ করে রাখছে, এই দিকটা দেবে না। না, আমি আটকাইছি তো আটকাইছি, জন্মের আটকাইছি, এই জায়গা তোরে দিতাম না, তোরে সাইজ করে ছাড়া,
না ভাই বুঝতো, এমন করা যাবে না। প্রতিবেশীর খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণের জান্নাত, বা খারাপ আচরণের জাহান্নাম। প্রতিবেশীর 5 নম্বর হক হলো প্রতিবেশীর দাওয়াত কবুল করা। এক মুসলমান আর এক মুসলমানের 6টি হক রয়েছে। হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিদ্দু হিসাব, 6টি হক। এর মধ্যে 1 নম্বর হক হলো কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। সাধারণত প্রতিবেশীর সাথে সবার আগে সাক্ষাৎ হয়, এজন্য প্রতিবেশীকে আগে সালাম দেওয়া। সবসময় প্রতিবেশীকে নিজে সালাম দেবেন, সালাম নেওয়ার অপেক্ষায় থাকবেন না, সালাম দেওয়ার অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর হক হলো ওয়া ইযা দাআকা ফাআজিবহু, সে যখন তোমাকে কোনো কাজে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা। এটা প্রতিবেশীর অন্যতম হক, 5 নম্বর। 6 নম্বর হলো যে দুঃখে সান্ত্বনা দেওয়া ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রতিবেশীর সাথে ন্যায় বিচার, প্রতিবেশীর দুঃখের দুর্দশায় সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসা। আমাদের দেশে আমাদের মাঝে মাঝে খবর হয়, এক প্রতিবেশী মারা গেলে আর এক প্রতিবেশীর ওই প্রতিবেশীর বাড়িতে শোক পালনার্থে 2 দিন 3 দিন পর্যন্ত বিশেষ করে খাবার পৌঁছানো গেছে সুন্নাহ। খাবার দেওয়াটা কি সুন্নাহ। কিন্তু আমাদের দেশে এমন মাঝে মাঝে খবর পাওয়া যায় যে আপনার নিকটতম প্রতিবেশী সে 3 দিন ধরে পেট ভর্তি করে খাচ্ছে, তাদের বাড়িতে একটা লোক মারা গেল, তাকে সান্ত্বনা দেওয়া হলোই না, তার খোঁজ খবর পর্যন্ত নেওয়া হলো না। এটা হাদিসের পরিপন্থী, এমন করা যাবে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, জোরে বলুন আমিন। 7 নম্বর সর্বশেষ, প্রতিবেশীর দৃষ্টিতে যিনি ভালো সে আল্লাহর দৃষ্টিতেও ভালো। এই মর্মে অনেকগুলো হাদিস আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রতিবেশীর নিকট ভালো, অতএব আমি আল্লাহর কাছেও ভালো। আমি আমার বিবির কাছে ভালো, অতএব আমি আল্লাহর কাছেও ভালো। প্রতিবেশীদের একটা অর্থ হলো আমরা ঘরের মধ্যে নিজেকে ভালো প্রতিষ্ঠিত করা। আজকাল তো আমরা বাইরে খুব ভালো থাকি, প্রত্যেক স্বামীরা বিবির সাথে খুব কর্কশ আচরণ করে, কিন্তু রাস্তায় অন্যান্য মানুষ বাইরে হারে কি সুন্দর মধুর কথায় কথাবার্তা। না, এমন নাই, এমন করা যাবে না। নিজের নিকটতম লোকদের সাথে ভালো আচরণ করা। অর্থে বুদ্ধস্ত বুজুর্গ, আজকে সেই প্রতিবেশী আমরা নাজেহাল, বিভিন্ন কারণে নাজেহাল হয়। আমি এমন যেন না হয় আমার ব্যক্তি চরিতার্থ, সামান্য কিছু দুনিয়ার লোভ লালসা, সামান্য কিছু পদ পদবি ইত্যাদির কারণে অন্য প্রতিবেশীর প্রতি আমি জুলুম চাপিয়ে দিলাম। আমার একটি হাতের ইশারা, আমার একটি চোখের ইশারার কারণে যদি অন্য কোনো প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমরা মুসলমান হিসাবে আমার প্রতিবেশী এক মুসলমান আরেক মুসলমানের হক আদায় করার জন্য, এক মুসলমান হিসেবে আরেক মুসলমানের দায়িত্ব যথাযথভাবে পালন করার লক্ষ্যে আমরা প্রতিবেশীর দিকে ন্যায় বিচার করব, প্রতিবেশীর প্রতি ন্যায় দৃষ্টি রাখবো, তাদের সাথে ভালো আচরণ করব। ভালো আচরণ বলতে আমার নিজের জন্য যেটা ভালো মনে হয়, এটা আমার প্রতিবেশীর প্রতি আমার প্রয়োগ করা আল্লাহ রাসূলের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ আমাদের বোঝার আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।